আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্নের পর্ব 17 নিয়ে। পর্ব 17 নম্বরে আমরা শিখব অনুশীলনী প্রশ্ন 13 নম্বর। 13 নম্বরে প্রশ্নে কি বলা হয়েছে? 13 নম্বরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে যে 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। আর খ নম্বরে বলেছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো, মানে 37 এর পরে আরো চারটি সংখ্যা নির্ণয় করতে বলছে। আর গ নম্বরে বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তো চলুন দেখি যে কত 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। মানে দুইটি স্বাভাবিক সংখ্যা থাকবে এবং তাদেরকে বর্গ করে যোগ করলে যাতে কত হয় 29 হয়। তো চলুন যদি 5 5 25 লিখি তাহলে 5 এর উপর স্কয়ার প্লাস তাহলে 25 থেকে 29 থেকে 25 বাদ দিলে কত থাকে 4। তাহলে যদি 2 এর উপর স্কয়ার দিই তাহলে কত হচ্ছে 2 দুগুণ 4 আর 5 5 25, তাহলে আমাদের কি 29 হচ্ছে। তাহলে আমরা পেলাম 29 কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এবার 37 কে বলছে যে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো 37 কে 6 ছক 36 প্লাস 1 এর উপর স্কয়ার, তাহলে কত হলো 6 ছক 36 প্লাস 1, যেহেতু 1 এর উপর স্কয়ার মানেও 1, 1 এর উপর কিউ মানেও 1, মানে 1 কে যত বর্গ বা ঘন যাই করি না কেন সেটা একই থাকে। তো 6 ছক 36 প্লাস 1 কত হলো 37। এটাই হচ্ছে আমাদের 1 নম্বরে 13 নম্বরে ক নম্বর প্রশ্ন যেটা বলেছিল সেটা আমরা সমাধান করলাম। এবার দেখি খ নম্বর প্রশ্নে কি বলেছে। খ নম্বর প্রশ্ন বলেছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। এখানে একটু খেয়াল করুন যে তালিকার সংখ্যাগুলো আছে 5, 13, 21, 29 এবং 37। এই সংখ্যাগুলো দেখেন তো প্রত্যেকের পার্থক্য কত 8 করে। 13 থেকে 5 বাদ দিলে কত হয়, বিয়োগ করলে 8। আবার 21 থেকে যদি আমি 13 বাদ দিই তাহলে কত হবে 8, তাহলে প্রত্যেকের পার্থক্য কত 8। এখানে সেই প্রদত্ত সংখ্যাগুলো লিখেছি, এই সংখ্যাগুলো, এবং পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লক্ষ্য করি। প্রতিবার পার্থক্য কত 8, প্রতিবার পার্থক্য 8। অতএব পরবর্তী চারটি সংখ্যা হবে যথাক্রমে এই 37 এর সাথে 8 যোগ করলে যেটা হবে সেটাই তো তার পরবর্তী সংখ্যা। তো লিখেছি 45, এবং 45 এর সাথে আরো 8 যোগ করলে 45 এর পরবর্তী সংখ্যা পাবো। সেভাবে তাহলে 45 এর সাথে 8 যোগ করলে কত হয় 53, আবার 53 এর সাথে 8 যোগ করলে 61 হয়, এবং 61 এর সাথে আমরা 8 যোগ করলে কত হয় 69 হয়। আমাকে বলেছে পরপর চারটি সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো 1 2 3 4 আমি চারটি সংখ্যা নির্ণয় করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার গ নম্বর প্রশ্নে কি বলেছে। গ নম্বর বলেছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এই প্রথম 50টি সংখ্যা নির্ণয় করতে হলে আমাকে একটি বীজগণিতিক সূত্র বের করতে হবে, বীজগণিতিক রাশি বের করতে হবে। তো এখানে আমি লিখেছি দেখেন তালিকার প্রথম সংখ্যা কত 5, এবং তারপরে কত লিখছি 8 গুণন 1 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে 8 থেকে 3 বাদ দিলে কত থাকে 5ই থাকছে। এই 8 আমরা কিভাবে বুঝবো, 8 লিখবো না 7 লিখবো না 5 লিখবো? এটা আমরা সাধারণভাবে যেটা দেখেন 8, দুইটি সংখ্যার পার্থক্য তো 8, এইভাবে আপনারা একটু মনে রাখবেন যে পার্থক্য থেকে আমরা কি করতে পারি, বের করতে পারি। তো 8 হচ্ছে 8 মাইনাস 3, তাহলে কত হলো 5 থাকলো 13। দ্বিতীয় সংখ্যা আছে আমাদের প্রশ্নে কত আছে 13 আছে, তাহলে 13 লিখেছি। 13 8 দুগুণ কত হচ্ছে 16, 16 থেকে 3 বাদ দিলে কত হয় 13, সেটাই লিখেছি 8 দুগুণ 16 মাইনাস 3, তাহলে 13 হলো। 21 3 8টা 24 মাইনাস 3, তাহলে কত হলো 21 হলো। 29 4 8টা 32 মাইনাস 3, তাহলে কত হলো 29 হলো। 37 তাহলে 5 8টা 40 মাইনাস 3, তাহলে কত হবে 37 হবে। এভাবে আমরা লিখেছি যে তাহলে কতম, তাহলে এখানে দেখেন খেয়াল করুন যে এখানে আমাদের 8 আছে, সবগুলোতেই 8 আছে, এবং সবগুলোতেই কিন্তু মাইনাস 3ও আছে, আমাদের 8ও আছে এবং মাইনাস 3ও আছে সবগুলোতেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 1 2 কিন্তু বাড়তেই আছে, বাড়তে বাড়তে কতম পর্যন্ত লিখি তাহলে কত হবে 8 8ই থাকবে। এই 1 2 3 5 6 7 8 এখানে কত হবে ক পর্যন্ত, সেখানে ক হবে -3। এই যে যেহেতু -3 ওটা সবগুলোতেই আছে তাহলে -3 দিয়ে দিলাম। তাহলে এখানে কত হবে 8 ক -3। এখন বলেছে তালিকার 50টি সংখ্যা নির্ণয় করতে বলছে, 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তো প্রথম আমরা লিখি যে
50তম সংখ্যা। 50তম সংখ্যা মানে কি, কয়ের জায়গায় যদি আমি 50 বসিয়ে দিই তাহলে তো 50তম সংখ্যা বের হবে। কতম সংখ্যা মানে 8 ক মাইনাস 3 যেভাবে আসলো সেভাবে 50তম সংখ্যা, তাহলে 50 বসিয়ে দেবো কয়ের জায়গায়। আবার যদি 60 বলে তাহলে কত লিখবো, কয়ের জায়গায় 60 লিখবো। আবার যদি কয়ের জায়গায় যদি 100 লিখতে হয় আমরাও তাই লিখবো। যদি প্রশ্ন যদি থাকতো যে তালিকার প্রথম 100টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা কি করতাম, কয়ের জায়গায় 100 বসিয়ে দিতাম, তাহলে আমাদের হিসাবটা অন্যরকম আসতো। আমি বোঝাচ্ছি যে এখানে কিভাবে আমরা করলাম সেটা আমি বুঝালাম। তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন এটুকু। তারপরে দেখেন যে আমাদের তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি যেটা নির্ণয় করতে হবে, সেটা আমরা একটা সূত্র জানি যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা বাই 2। তো এটা দেখেন প্রথম সংখ্যা, আমাদের এই তালিকার প্রথম সংখ্যা কত, 5। প্রথম সংখ্যা কত ছিল, 5, এবং শেষ সংখ্যা কত, মানে 50টি সংখ্যা বের করতে বলেছে। তো 50টি সংখ্যা কত হলো, 397। এবং এখানে পদ কয়টি আছে, পদ সংখ্যা আছে 50টি, যেহেতু আমাদের প্রশ্নে বলেই দিয়েছে পদ সংখ্যা 50টি। তো আমরা সেটাই এখানে বসিয়ে দিয়েছি, সূত্র লিখেছি তারপর বসিয়ে দিয়েছি। প্রথম সংখ্যা কত, 5, এবং শেষ সংখ্যা কত, 397, এবং পদ সংখ্যা কত, 50 এ বসিয়ে দিয়েছি। এবার 2 দিয়ে যদি 50 কাটি কত হয়, 25, 25 দুগুণ 50, আর 397 আর হচ্ছে 5 যোগ করলে কত হয়, 402। 402 গুণন 25, এই দুইটা গুণ করলে কত হয়, 1050। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কত হলো, 10,050, সরি 1050 বলে ফেলেছি। তাহলে কত হবে, 10,050। এটাই হবে আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি আবার বুঝিয়ে দেব। আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আজকে পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.